এখন যদি কই সাহাবায়ে কেরাম রে মানা যায় না, তে সাহাবায়ে কেরামর সুন্নত ধরা যাইবনি? মাতইন না। যেমন আমরা দেশে এক গুরু মানুষ আছে, আমরা গত রমজানও সেও 8 টাকাত তারাবি পড়ছি, আর সেও 20 টাকাত পড়ছি। 20 টাকাত হজরতে উমরে আমরা রে পড়াইয়া লইছেন, খোয়ারা কইয়া লইছেন, পড়াইয়া লইছেন। যার কারণে সাহাবায়ে কেরামর আকিদা, ওলা আলিমখলোর আকিদা, পীর ফকিরর আকিদা, এই আকিদা সহি করবার লাগে আহলুস সুন্নতুল জামাতর মানুষের দরকার। আর এরার তত্ত্বাবধানে যদি সমন্বয়কারী কোনো প্রতিষ্ঠান হয়, তাইলে বাচ্চার আমল থাকি, ইলিম থাকি, পয়লা নম্বর আকিদা জরুরি না জরুরি নাই? মাতই না। আমলও কম হইলে কিয়ামতের দিন আল্লাহ মাফ করবা। আকিদার যদি বেজাল হয় কিয়ামতের দিন মাফ করবানি? মাতৌগা। আকিদা কম হইলে কিয়ামতের দিন মাফ করবানি? ইলিম কম হইলে কিয়ামতের দিন আল্লাহ কইবানি তুমি মৌলানা হইলাই না এখানে? কইবানি? আমল কম হইলে কিয়ামতের দিন আল্লাহ চাইলে মাফ করে দিবা। কিন্তু কোনো মানুষের আকিদা যদি ঠিক থাকে না, তাইলে কিয়ামতের দিন মাফ পাইবনি? মাতইন না, মাফ পাইবনি। আমরার দেশ আমরা হলে জানি এক দরবারি মশলা আছে কিয়ামলা, কিয়াম লইয়া কেউ মহব্বতে করে গোবিন্দ কথা, আর কেউ কয় নবী আমরার গেছে আইসই এর লাগি আমরা কিয়াম করি। ও দুই কথা। এক দলে মহব্বতে করে, এটা হইল তার ভিন্ন কথা। আর আরেক দলে কয় নবী আমরা দুরূদ শরীফ নিবা লাগি আইসইন, আকিদা তার সহি না গলত? মাতো সহি না গলত? তারই কথা যদি মানি, তাইলে নবীরে সর্বদা হাজির নাজির সর্বজায়গায় মানা লাগবো। আমার বাড়ি মিলাদো নবী আইবা, গেদাচ্চার বাড়ি মিলাদো নবী আইবা, নাজিম সাহর বাড়ির মিলাদো, প্রত্যেকের রাত 7টার সময় মিলাদ হইছে। এক নবী আইনা আল্লাহ না মানুষ? মাততে এক মানুষ এক সময় ক জায়গাত হাজির থাকে? এক জায়গাত। তেও যদি ই আকিদা পোষণ করে, আর এক জাত সর্বদা এক জাত সর্বজায়গায় হাজির থাকে, এই খে ও যে আকিদা বুঝাইতে পারি আনি, ও যে আকিদা, এই আকিদা দুরুস্ত করবার লাগি আকিদা সহি মানুষের তত্ত্বাবধান দরকার। এই কারণে আমার ও বেটায় উদ্যোগ নিয়ে যে মাদ্রাসা করছেন, আর মৌলানা জিলাল যে আর মৌলা আব্দুল বারি সহ এই এলাকার আলিমকলে সহযোগিতা কররা, আমরারও সহযোগিতার দরকার আছে নি? কাকার হাত তুলিয়া দেখাও, খার খার দরকার আছে? দরকার আছে নি? নুরানি পদ্ধতিতে বর্তমান যুগ আলহামদুলিল্লাহ আমরা তো অনেক সময় কই যে আমরা সহি শুদ্ধভাবে যদি কোনো শিক্ষকে নুরানির প্রশিক্ষণ দেয় আর ছাত্ররে পড়ায়, তো স্কুলের ছাত্র ক্লাস 4-5 ছাত্র আমরার বাচ্চাইন্তর 30 ছাত্রর গেছে সেফটা হইয়া পড়বা ইনশাল্লাহ। এটা বৌড লেখা দেখলে বুঝবা। সাথে সাথে আমার একটা পরামর্শ হইব, যে জায়গার মাঝে কোরআন শরীফ তিলাওয়াত হয়, যে জায়গাত কিতা হয়? মাতইন না। যে জায়গাত মারিজতামা কাউমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ওয়া ইয়াতুলুনাল কিতাব, আল্লাহ নবী ফরমাইন এক জায়গার মাঝে বইয়া যদি মানুষে কোরআন শরীফ তিলাওয়াত করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতুহুমুল মালাইকা। বন্দায় জমিনে বইয়া কোরআন তিলাওয়াত করব, আল্লাহর পক্ষ থেকে রহমতর চাদর ই এলাকার মাঝে বন্দারে ঘুরিয়া রাখবো। ওয়া হাফফাতুহুমুল মালাইকা, রহমত এটা আল্লাহর গজব না আল্লাহর রহমত? মাতই না। গজব অন্ধকার, রহমত আলো। এক বাতি জ্বালাইলে জ্বালা এক দুনিয়া দেখা যায়। এক মাদ্রাসাত যখন কোরআন তিলাওয়াত করা হয়, আস্তা এলাকার মাঝে রহমতর বাতাস লাগে, পুরা এলাকাত রহমতর বাতাস লাগে। তাই আমি মৌলানা জিলাল সাহেবরে কইব যে খালি এগুলো এই যে জামাতর লাইনের মাদ্রাসা খানায়, বরং লগইয়া একটা হিফজখানা থাকা একান্ত জরুরি। জিলাল সাহেব আসুন,
সম্পূর্ণ ফ্রি হিফজর ছাত্রতে হাফিজ হইতে পারবা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তাইলে একটা হাফিজখানা হইতো তো হিফজখানাও থাকতো নি, হাত উঠাইয়া খো থাকবো নি ইনশাআল্লাহ। ওর লগই আইনো আমারও বেটা কইরা অকলতা ফিরিও আজকালগুর যুগরে বাবা ফিরি দিয়াও তো আরো মুসিবত, এসে ছাত্র জায়গা দিতে তাই না। সকলটা ফিরি থাকবো আল্লাহ বেটার দরের মাঝে, জানোর মাঝে, মালর মাঝে, ইজ্জতর মাঝে বরকত দৌকা হকলে হকা আল্লাহ আমিন। আমরা হকলে সহযোগিতা করতাম। মাদ্রাসা তো এই খাদিমপাড়া ইউনিয়নও বহুতটা আছে, বড় বড় মাদ্রাসা, মূর্তি চক আছে, দনখান্দি আছে, শাহপুরান আছে, যদিও এইগুলা এখন সিটি লগে গেছে গিয়া ইবাই শ্রীরামপুর আছে। কিন্তু এই সমন্বয় করিয়া একটা মাদ্রাসা যদি ক্যাডেট সিস্টেমে করা যায়, আমি আশা করি ইনশাল্লাহ বাচ্চার ফাউন্ডেশনটা আমরা ইসলামী দাচে দেই কমপক্ষে। এর বাদে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার, প্রত্যেক তো আলিম হওয়ার শর্ত নাই। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। সকল যাইবা লাগি আল্লাহ কইরা না, কিছু সংখ্যক মানুষ কোরআন হাদিস বুঝিয়া আলিম হইতো। সব আলিম হইবার কথা তো কোরআন হাদিসও নাই, কিন্তু প্রত্যেক মানুষ লাগি দিনর মাসলা মাসাইল যেইগুলা জরুরি এগুলা ইকা ফরজ দি না ফরজ নাই মাতইল্লা। এক জমানা আছিল আমরা মসজিদও ইটা শিকিলিছি, মেসাবে শিকাইলিছইন অজুর ফরজ কটা, গুসলর ফরজ কটা, তায়াম্মুমর ফরজ কটা, নামাজর ফরজ কটা, ওয়াজিব কয়টা, সুন্নত কয়টা, এটা মসজিদ তো আগর জমানার মেসা বকলে শিকাইলিছইন। এখন ডিজিটাল বাংলাদেশও মেসা বকলেও ডিজিটাল হয়ে গেছইন। সকালে বেটায় ঘুমাইতো না, হুরুতা পড়াইতো, আর তুমি তাইতো বেতন দিবাই 3 টাকার মেসাব দি চাইবাই 15 টাকার কাম লই লিতাই, বেতন দিবাই ব্রিটিশ আমলোর আর পড়ানি চাইবাই বাংলাদেশ আমলোর। 5 ওয়াক্ত নমাজও লাগিয়া ফাওয়ার মাঝে বেলি দিয়া বেতন কত বলে 3,500 টাকা মাতইন না। মেসাব বেটা তো 3,500 টাকার কাম করে বলে আমি নামাজ পড়াইছি, ওজু তুমি শিকাইবা ইয়া। ও বাটর অবস্থা। এই কারণে এই সমস্ত প্রতিষ্ঠান অন্তত বাচ্চার ফাউন্ডেশন, এক বাচ্চা দিনদার হইবা লাগিয়া, দিন শিখবা লাগি 3 বছর যথেষ্ট পরিমাণ সময়, পর্যাপ্ত সময় দিন শিখবা লাগি এক বাচ্চার পর্যাপ্ত পরিমাণ সময়। আমরা দেশে তো আমরা ওলা শিক্ষিত মন্ত্রী জানাজাত খালাইয়া এর বাদে ফেক দেখিয়া কয় ইনো সজিদা করতাম কোন জায়গাত। জনজাত মন্ত্রী খারাইছে, এটা কয় বছর আগে পত্রিকাত আইছে, আর ফেক হনো উঠিয়া কয় ইনো সজিদা করা যাইব নি। এখন বুঝো গিয়ে জানাজার নামাজ কিলা শিখছে। আরক মন্ত্রীয়া মসজিদও আমাইয়া কয় পশ্চিম কোনবাই ইগুর বাড়ি আমরা রৌ এলাকাতো মসজিদও আমাইয়া জিগায় পশ্চিম কোনবাই। কত বড় শিক্ষিত আন্দাজ করাইনি, কত বড় শিক্ষিত। এই কারণে একজন মুসলমান কমপক্ষে হে অজু খান শিখত, তাইয়াম্মুম শিখত, গুসলের ফরজ কয়টা শিখত, নামাজের মাসলা মাসাই লিখত। নবী কইছেন তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। প্রত্যেক নরনারীর উপরে ফরজ ফরজ। আপ গার্জিয়ানে যদি শিখাও না, খুদার কসম কিয়ামতের দিন ই বাচ্চার অধপতনের জবাব না দিয়া ব্যস্ত দিতে পারতেই না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا লিয়াকুনা মিনাল আসফালিন। বেটারে ডাকিয়া আল্লাহ কইবা তুমি দুজখ যাও। আল্লাহর বন্ধে ডাকিয়া কইব আল্লাহ আমি খেনে দুজখ যাইতাম, আমি তো নামাজও পড়ছি, রোজাও রাখছি, আমি হজও করছি, আমি জাকাতও দিছি। পরবর্তীকারে আলমে কইবা তোমার নামাজও হইছে না, তোমার রোজা হইছে না। ও পরবর্তীকার আমি নামাজ পড়লাম, আমার নামাজ খেনে হইল না। আল্লাহ ডাকিয়া কইবা নামাজর অজু তোমার হইছে না, গোসল তোমার হইছে না, তুমি
শরীয়ত মোতাবিক গোসল করতে পারছো না, ওযু করতে পারছো না, নামাজের ফরজ ওয়াজিব আদায় করিয়া নামাজ পড়তে পারছো না। সজ্জাত যায় মুরগর গুড়া খায়, টুকর মারে, মাথা একজোড়া তুলিয়া আবার সজিদাত যায়। নমাজ হইছে নি? মাতো মাতো হইছে নি? গেল আর উঠলো, সুজা হইল না। ই সুজাই ওইখান কৌমা জলসা করা ওয়াজিব নি না ওয়াজিব নাই, কিন্তু মাসলা জানে না। আল্লাহর বান্দায় নামাজ পড়ছে, সজিদা দিয়া সুজা হইয়া খাড়াও, সজিদায় দিয়া সুজা হইয়া বোয়া খান ওয়াজিব। রুকু করিয়া সামি আল্লাহু লিমান হামিদা কইয়া সুজা হইয়া খাড়া ওয়াজিব। আল্লাহর বান্দায় রুকু করিয়া মাথা একজোড়া উঁচা করিয়া আবার সজিদা যায়, নামাজ হইছে নি? আস্থা জীবন নামাজ পড়ছে, নামাজ হইছে না। বেটিয়ে নখ পালিশ লাগাইয়া ওযু করছে, ওযু হইছে না। তুমি চুন খাইয়া ফান খাইয়া নকুর গুলি চুন লাগাইল, তুমি ওযু করছো, ওযু হইছে না। মোমবাতি হাতাইছো, মোম লাগি থাকছে, নকুর সিফার বাজে পানি ঢুকছে না, ওযু হইছে না। ই মাসলা মাসাইল যদি তুমি জানো না, আর আস্থা জীবন যদি তুমি এইভাবে নামাজ পড়ো, নামাজ হইব নি? আল্লাহ ডাকিয়া কই ন বন্ধা তোর নামাজ হইছে না। আল্লাহ ডাকিয়া কই ন বন্ধা তোর রোজা হইছে না। বেটিয়ে মুসলা জানে না, সুতরা বেটি পাক পবিত্রর একবারে আলি বাথরুমও গিয়া গোসল করাত লাগিয়া শরীর ডলতে ডলতে পেশাবর রাস্তার ভিতরে পানি দিয়া তারপরে দোয়। মশলাইটা জানে না যে পেশাবর রাস্তার বেটিন তোর পেশাবর রাস্তার ভিতরে পানি হারাই দিলে রোজা নষ্ট হয়ে যায়। এই মশলাও জানে না, এই যে জানলো না আর রাস্তা জীবন রোজা রাখলো, এইছে নি একটা মাথরা হইছে নি? এই কারণে মুসলমান কিয়ামতের দিন বন্দায় রাখিয়া কইব, আল্লাহ আমি তো নামাজ পড়ছি, রোজা রাখছি, এর বাদে এখানে আমি জাহান্নামে যাইতাম। আল্লাহ কইবা, বন্দারে তোমার মাসলা মাসাইল অনুযায়ী নামাজ হইছে না, রোজা হইছে না। বন্দায় তখন ডাকিয়া কইব, ও পরবর্তীগার, আমার বাবাই তো আমারে ডক্টরের ডিগ্রি দেওয়াইছেন, আমার বাবাই আমারে জজ ব্যারিস্টার বানাইছেন, উকিল মুখতার বানাইছেন, আমার বাবাই আমারে ডিসি এসপি ওসি বানাইলা, আমার বাবাই চাইলে তো আমারে দিনী শিক্ষা দিতে পারতাম। ও পরবর্তীগার, একটু যে সময় বয়স হয়েছে, বুঝদার হয়েছে, মায়ের দরিয়া দরিয়া ইংলিশ মিডিয়ামর কিন্ডার গার্ডেন লইয়া গেছেন, যে জায়গার মাঝে নামাজের কোনো শিক্ষা আছিল না, যে জায়গার মাঝে রোজার কোনো শিক্ষা নাই, যে জায়গার মাঝে মুসলমানিত্বর কোনো শিক্ষা নাই। আল্লাহ আমি বাবার অধীনে মার অধীনে আসলাম, আমার শিক্ষা দীক্ষার বয়স যখন আমি মা বাবার অধীনে, যে মা বাবাই আমার দিনী শিক্ষা না দেওয়ার কারণে আমার জিন্দেগানি ধ্বংস, আমি সুরাকের আর ঠিক করতাম পারছি না, আমি নামাজ রোজার মাসলা মাসাইল জানছি না, অথচ আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, আজকে আমি দুদকি। আয় আল্লাহ, তুমি তো আহকামুল হাকিমিন, তুমি ন্যায় বিচারক। যে মা বাবার কারণে আমার জিন্দগি ধ্বংস হইল, ও মা বাবারে আজকে হাসরের ময়দানও আমার খান্দাত আনিয়া দাও। রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, ও মার বাবরে আনো আর তার গর্দনা খানো ফাউ দিয়া ফাড়াইয়া কলজার দুঃখ মিটাই। আওলাদে কইব অন্য আয়তো আল্লাহ কইন, রব্বানা আতিহিম জিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। ও পরবর্তীকার, যে বাবাই আমার জীবন ধ্বংস করলো, ইসলামী শিক্ষা দিল না, যে মায় আমার জীবন ধ্বংস করলো, ইসলামী শিক্ষা দিল না, যে দাদার তত্ত্বাবধানে বড় হইলাম, আমার জীবন নাটাইল, ইসলামী শিক্ষা দিল না, যে গার্জিয়ানোর তত্ত্বাবধানে আমি বড় হইলাম, আমার এই ইসলামী শিক্ষা দিল না। আল্লাহ, আমার দোষে তো আজকে আমি জাহান্নামী নাই, আমি তো নুবাজ পড়ছি, রোজা রাখছি, তোমার হুকুম মানছি,
কিন্তু তোমার নীতি অনুযায়ী হইছে না, এইগুলো আমার গার্জিয়ানের দোষ। আজকে যদি আমারে এক গুণ আযাব দাও, আমার গার্জিয়ানদের ডবল শাস্তি দেওয়া লাগবো, আল্লাহ দিবাও ডবল শাস্তি। এই কারণে এই বাচ্চাইন আমরার কাছে আমানত। কত মানুষে খান্দে, মাজারে মাজারে যায়, আলিমুল্লামার কাছে যায়, ডাক্তার কবিরাজও যায়, ইন্ডিয়া যায়, কিতা হয় লন্ডন যায়, ডাক্তার ধরে বাচ্চা পায় না। আর তোমারে আল্লাহ বছরে বছরে দিরা, আল্লাহ এই দেনেওয়ালা খে মাতো না, দেনেওয়ালা খে তোমারে দিরা যে ওখান এখান কিতা বুঝো, এটা আল্লাহ রব্বুল আলামিন তার আমানত তোমার কাছে দিছে। এই কারণে বাবা হল ভাই হল একটা শিক্ষা প্রতিষ্ঠান নূতন আঙ্গিকে নয়া একটা কারিকুলাম নিয়া যখন হইছে, আমরা হলে তো এর সহযোগিতা কর্মনিবা খে খে খরতাইলাই হাত তুলো, কর্মতি হলে খে খে করবাই দেখি হাত তুলিয়া দেখাও ইনশাআল্লাহ, আমরা হলে করবো ইনশাআল্লাহ। আমরা যতটুকু সহযোগিতা লাগে পরামর্শ আমি আয়াত পড়ছি, আল্লাহ রব্বুল আলামিনে কইরা তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, বালাখানো তোমরা সর্বদা সহযোগিতা করো, বাদ খামো সাহায্য করিও না। আল্লাহ নবী ফরমাইন আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, বালাখাম করলে যে সওয়াব, করাইতে পারলে সমান সওয়াব। এই খাম দুই জাতর আমরা বুদ্ধি দিয়া সহযোগিতা করতাম, আমরা মাল দিয়া সহযোগিতা করতাম, বাচ্চাইন দিয়া সহযোগিতা করতাম। বিল্ডিং তো হয়ে গেছে না, বিল্ডিং তো হয়ে গেছে, নয়া বছর শুরু হইতো। হ্যাঁ, এই আরো তো বহুত তার দরকারও আছে, ডেস্ক বানাই লাগবো, কার্পেট, হ্যাঁ রমজানও ফলাই লইছে, অন্তত 20টা ডেস্ক ইনো লাগবো কমপক্ষে পয়লা। একটা ডেস্ক এক একজনে যদি আমরা বানাই দেই, 20 জনেরও খালাই যাই, বলে হুজুর আমরাও একটা ডেস্ক দিয়া পয়লা সহযোগিতা বিসমিল্লাহ কইয়া করলাম। দেখি যে একজনে হাত তুলো চাই যে আমি একটা ডেস্ক স্টিলের বা হ্যাঁ